দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওটির চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আবারও ওয়ালটনের প্রিমো H9 Pro এই ফোনটি নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের এই ভিডিওটি থাকছে শুধুমাত্র এই ফোনটির নেগেটিভ দিক এবং এই ফোনটি আপনার কেন কেনা উচিত নয় এবং এর বদলে আপনার কোন ফোনটি কিনলে ভালো হবে সেসব নিয়ে আলোচনা। অর্থাৎ আপনারা যারা এই ফোনটি কেনার জন্য ডিসাইড করেছেন তারা একটিবার হলেও ভিডিওটি দেখে যাবেন, তাহলে অনেক তথ্য আপনার কাছে সলভ হয়ে যাবে এবং আপনি তখন নিজেই ডিসাইড করে নিতে পারবেন এই ফোনটি সম্পর্কে আপনার ব্যক্তিগত তথ্য। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের এই আজকের ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইজ, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। আপনারা দেখছেন এইচবিওটির ইউটিউব চ্যানেল এবং এইচবিওটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি হিমেল রয়েছি আপনাদের সাথে। আজকের ভিডিওটা খুব সংক্ষেপে তৈরি করছি, তাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, প্রথমে যে কারণটি থাকবে ওয়ালটন প্রিমো H9 Pro এই ফোনটি না কেনার জন্য, সেটি হচ্ছে এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চি একটি ডিসপ্লে, যা আমি বলতে পারি যে বর্তমানে এই নচ ডিসপ্লের যুগে এটি কিছুটা কম হয়ে যায়। অর্থাৎ এখানে যদি 6.4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি ডিসপ্লে থাকতো তাহলে আমার মনে হয় যে বেটার হতো, বাকিটা আপনার উপরে ডিপেন্ড করছে। তা আমি এখানে ডিসপ্লের দিক থেকে কিছুটা কম রেখেছি এই ফোনটিতে এই প্রাইস রেঞ্জের ভিতরে। এরপরে দ্বিতীয় যে দিকটি থাকবে সেটি হচ্ছে এই ফোনটির সবচেয়ে বেশি হাইলাইটেড ফিচার, সেটি হচ্ছে এই ফোনটির প্রসেসর। এখানে অ্যান্ড্রয়েড 10 ভার্সন থাকবে ঠিকই, অর্থাৎ এখানে আমি কিছু বলবো না, কিন্তু এখানে চিপসেট হিসেবে আপনি পাবেন হিলিও A20 প্রসেসর, যা বুঝতে পারছেন কতটা পুরনো আমলের প্রসেসর। এটি 2012-14 সালে চলতো, তবে এখনকার যুগে এই প্রসেসরটি নিতান্তই পুরনো হয়ে দাঁড়ায়। তা আমি বলবো আপনারা এই ফোনটি প্রসেসর দেখে যদি কিনতে চান তাহলে না কেনাই উচিত, কারণ এই প্রসেসর বর্তমানে চলে না। অর্থাৎ এই ফোনটি ততটা ধারণ ক্ষমতা নেই যা বর্তমানের ফোনগুলোতে আছে, অর্থাৎ এই প্রসেসরটা তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে আছে। এবং এখানে আপনি যদি সিপিইউ লক্ষ্য করেন তাহলে রয়েছে 1.8 GHz কোয়াড কোর। অর্থাৎ বুঝতে পারছেন কোয়াড কোর, আমি 2016 সালে একটি ফোন কিনেছিলাম, সেই ফোনটিতেও কোয়াড কোর ছিল। অর্থাৎ আপনি নিজেই ডিসাইড করে নিতে পারবেন এটা আরও অনেক আগের। তা আমি তো অনেক আগেই ফোন কিনেছি, 4 বছর হয়ে যাচ্ছে, কিন্তু তার থেকেও আগে এই ফোনের এই কোয়াড কোর বেরিয়ে গিয়েছে। অর্থাৎ আপনি বর্তমানে যদি ফোন কিনতে চান তাহলে অক্টা কোরের নিচে ফোন কেনা উচিত নয়। অর্থাৎ কোয়াড কোরের ফোনগুলো আপনার বেশি গরম হয়ে যাবে এবং আপনার ধারণ ক্ষমতা অনেক বেশি কম হবে প্রসেসরের মতোই। অর্থাৎ আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি আপনার এই ফোনটি হ্যাং হয়ে যাবে অথবা গরম হয়ে যাওয়ার মতোই সম্ভাবনা থাকবে। আরেকটি যে খারাপ দিকটি রয়েছে এই ফোনটি, সেটি হচ্ছে এই ফোনটিতে আপনি FM রেডিও পাবেন না। 1000 টাকার একটা বাটন ফোনে FM রেডিও থাকে, কিন্তু এই ফোনটিতে কেন ইউজ করেনি সেটা কোম্পানি ভালো করে জানে। এখানে FM রেডিও না থাকায় আপনারা রেডিও সুবিধাটি পাবেন না। এবং আরেকটি অসুবিধা হচ্ছে এই ফোনটিতে আপনি NFC এরও সাপোর্ট পেয়ে যাবেন না এবং সাথে নোটিফিকেশন লাইটও থাকবে না। এগুলো তো গেল খারাপ দিকে, এবং আরও অনেক খারাপ দিক রয়েছে, সেগুলো আলোচনা করছি। বন্ধুরা, আরেকটা জিনিস লক্ষ্য করলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে রয়েছে ক্যামেরাতে ট্রিপল ক্যামেরার সেট আপ ঠিকই, কিন্তু মেইন যে ক্যামেরা দুটি সেটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল এবং 0.3 মেগাপিক্সেল। এটি শো আপ ছাড়া কিছুই নয়, কারণ ওয়ালটনের H9 যে ফোনটি ছিল সেখানে অক্টা কোর ইউজ করা হয়েছিল এবং সেখানে এই 13 আর 5 মেগাপিক্সেল ক্যামেরাই ছিল, সেখানে ট্রিপল ক্যামেরার সেট আপ ছিল না। এবং প্রাইস এর থেকে 400-500 টাকা কমে পাবেন আপনি সেই ফোনটি। তো এই আপনারা যারা স্টাইল পছন্দ করেন তারা এই ফোনটি দেখতে পারেন। তাছাড়া আমার মনে হয় যে এই 0.3 মেগাপিক্সেল একটি শো অফ ছাড়া আর কিছুই নাই। অর্থাৎ বাকি ফোনগুলো যেমন ট্রিপল ক্যামেরা দিয়ে ভালো দেখায় দামি ফোনগুলোর মতো, ঠিক তেমনই কাজ করে ওয়ালটন, যে যাতে এই ফোনটি ভালো দেখা যায়। আরেকটি খারাপ দিক হচ্ছে আপনার এই ক্যামেরা এর ফিচার হিসেবে শুধুমাত্র LED ফ্ল্যাশ HDR প্যানোরামা মোড পেয়ে যাবেন। অর্থাৎ আপনি এই ফোনটিতে যে এক্সট্রা যেসব ফিচার থাকে, অর্থাৎ আপনি চুল লম্বা করতে পারবেন অথবা চোখে চশমা লাগাতে পারবেন, ওই জাতীয় কোনো ক্যামেরা পাবেন না। অর্থাৎ বিউটি ক্যামেরা পাবেন না আপনি এই ফোনটির ফিচার হিসাবে। তো বন্ধুরা, এইগুলো ছিল এই ফোনটির খারাপ দিক। এছাড়া বাকি দিক থেকে বলতে গেলে এখানে র্যাম বেটার করা হয়েছে কিন্তু প্রসেসর বেটার করা হয়নি। অর্থাৎ এটি আপনার সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি নর্মাল ইউজ করতে চান তাহলে ফোনটি দেখতে পারেন, কিন্তু গেমিং ইউজের জন্য ফোনটি মোটেও কেনা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। তো বন্ধুরা, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের পরিবারের সুস্থতা কামনা করে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। ধন্যবাদ সকলকে। ফান্টি, জানিস কি হয়েছে? কেন, কি হয়েছে রে বল্টু?
সব খুলে বল তো আমাকে। আরে আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখে না, ওদের না সবার টাচ নষ্ট, ওদের টাচ কাজ করে না। কেন বলটু, কি হয়েছে একটু খুলে বল তো আমাকে। আরে আমাদের ভিডিওর নিচে ওই যে একটা লাল বাটন আছে না, ওটাতে চাপ দিলে লালই থেকে যায়, ওরা সাদা বানাতে পারে না, ওদের টাচ মনে হয় নষ্ট। আরে এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? ওদের সবার টাচই ঠিক আছে বুঝছিস। ওরা দেখবি এখন থেকে লাল বাটনটিতে চাপ দিলে সাদা হয়ে যাবে। তো গাইজ বুঝতে পারছেন তো কি বললাম আমি? আপনারা সাবস্ক্রাইবের বাটনটিতে চাপ দিয়ে পাশের বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, তাহলে আপনি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। বুঝতে পারলেন?